বিসমিল্লাহ বলে দাও। হে আল্লাহ, বিসমিল্লাহ। এসো বাবা, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাদের কাজের খবর কি? স্যার, কাজটা আমরা পাইনি। হোয়াট? জি, নতুন কোম্পানি মৌ কনস্ট্রাকশন কাজটা পেয়েছে। মৌ কনস্ট্রাকশনের মালিক কে? শিশির চৌধুরী। শিশির চৌধুরী? কি বললে? পিডব্লিউডি 3টে বড় কাজে শিশির পেয়েছে? জি স্যার, 5 কোটি টাকার কাজ। এটা নিশ্চয়ই হাসান চৌধুরীর নতুন চাল। আমার সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে তাকে দিয়ে আমার ব্যবসার 12টা বাজাতে চাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। পিডব্লিউডি 3টি বড় কাজই আমি পেয়েছি। সত্যি বলছো? ভাবি, এই খুশির খবর শোনার পর আর দেরি করা যায় না। জলদি প্যাকেট খুলে আমাদের মিষ্টি দিন। হ্যাঁ, ওদেরকে মিষ্টি মুখ করাও। বস। এই তোরা বস। 1 2 3 4 এবার তোমার পালা। হা করো। এবার তোমার পালা। বাবা শিশির, সত্যিই তোমার ভাগ্যটা খুব ভালো। পিডব্লিউডির কাজটা এবারও আশা করি আমরাই পাবো। উঠো বাবা, গাড়িতে উঠো, এসো। ম্যানেজার সাহেব, পিডব্লিউডির বড় কাজটা নিশ্চয়ই আমরাই পাবো। না স্যার, ওই কাজটাও মৌ কনস্ট্রাকশন পেয়েছে। হ্যাঁ? এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি স্যার। শিশির যেভাবেই কাজগুলো পেয়ে থাকুক না কেন, সে তোমার একমাত্র আদরের ছোট বোনের স্বামী। অতএব তার কাজের বিরুদ্ধে ইনজাংশন জারি করে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। বৌমা ঠিক কথাই বলেছে বাবাজি। তোমার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক, সুখে থাকুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যাকারী সন্তানের কাছে হেরে যাব? কিছু পেতে হলে কিছু হারাতে হয়, এটাই তো নিয়ম। শাহানা, হ্যাঁ, তুমি যদি ভাই হিসেবে বোনের সুখ চাও, তাহলে তোমাকে শিশিরের কাছে হার মানতেই হবে। আর যদি সন্তান হয়ে শিশিরের উপর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে বোনকে দুঃখে সাগরে ভাসিয়ে দিতে হবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? বাবাজি, সারাটা জীবন এ বাড়িতে কাটালাম। আমার অনুরোধ, তাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছ, তার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। শিশির আমার চির প্রতিদ্বন্দ্বী হাসান চৌধুরীর সাথে হাত মিলিয়ে তুই বারবার আমার মুখের খাবার কেড়ে নিচ্ছিস। না না, বাবা হিসাবে আমি সন্তানের কাছে হার মানতে রাজি নই। আমি তোকে এমন শিক্ষা দেব যাতে জীবনে আর কোনোদিন তুই আমার উপর টিক্কা দিতে না পারিস, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সালাম চৌধুরী সাহেব। কেন ডাকছে? টাকার কোনো বিকল্প নাই। টাকা পাইলে পারি না এমন কোনো কাম নাই, সব সাফা করে দিব। সালাম সাহেব, এই চল। টাকার কোনো বিকল্প নাই।
আরে টাকার কোনো বিকল্প নাই। তোর লেগে একবার 50 লাখ টাকা হারাইছি, এইবার নগদ 10 লাখ টাকা পাইছি। এই পুটি কাবাব বানায় ফালা। কি? এই এটা শিশির, এই নাও টাকা। পরে আরো একটা কাজ করতে হবে। টাকার কোনো বিকল্প নাই, শুধু কাজ না চৌধুরী সাহেব। টাকা পাইলে মানুষ সবাই করতেও রাজি আছি। সালাম সাহেব। হাসান, এবার তোমার পালা। নিজ সন্তানকে স্বার্থের কারণে ক্ষমা করিনি, তোমাকেও করবো না। প্লিজ উঠবেন না, একটু বিশ্রাম নিন। ও দাঁড়াও, আমার স্বামীকে মেরে আবার হাসপাতালে দেখতে এসেছ, মরেছে কিনা? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের স্বামীকে হত্যা করতে চাও? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাজে দেখতে চাও? এই মুহূর্তে তুই আমার কোনো কথাই বিশ্বাস করবি না, আমাকে সমস্ত অবাধ্য সহ্য করতে হবে। বলো ভাইয়া, বলো, কি অপরাধ করেছিল আমার স্বামী যে তুমি তাকে এমন নির্দয়ভাবে মেরেছো? বলো, জবাব দাও। জানি জানি জবাব দেবার কোনো ভাষা তোমার জানা নেই, কিন্তু একটা কথা মনে রেখো, জীবন মৃত্যুর মালিক হই আল্লাহ। যাও, এই মুহূর্তে তুমি আমার স্বামী থেকে চলে যাও।
আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার মৌ কোথায়? শিশির, শিশির, খোদার কাছে লাখ লাখ শুকর, তুমি জ্ঞান ফিরে পেয়েছো। হ্যাঁ, মিস্টার হাসান চৌধুরী যদি সময় মতো আপনার স্বামীকে হাসপাতালে এনে নিজের শরীরের রক্ত না দিতেন, তাহলে হয়তো আপনার স্বামীকে বাঁচানো সম্ভব হতো না। এইসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? ভাইয়া শিশিরকে রক্ত দিয়েছে, হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু আমি যে আমার স্বামীর এই অবস্থার জন্য ভাইয়াকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছি। তুমি কি করেছো মৌ? তুমি ভাইকে আবার অপমান করেছো? হ্যাঁ শিশির, আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো প্রতিশোধ নেবার জন্য আমাকে খুন করতে চেয়েছিল। না মৌ, ভাই আমাকে মারেনি, আমাকে মেরেছে যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারাই। ও খোদা, যে ভাই আমার স্বামীর জীবন রক্ষা করেছে, আমি তার সাথে এমন দুর্ব্যবহার করেছি